হচ্ছে মহাশিবরাত্রি। তো শিবরাত্রির দিন আমি স্নান টান করে ভালো করে পুজো টুজো করে আমার বরমশাই মার্কেট থেকে ফুল টুল নিয়ে এসেছিলো আর ফল টল নিয়ে এসেছিলো। তো ভালো করে পুজো করে নিয়েছি আর দুধ ঢেলে দিলাম শিব ঠাকুরকে। ছোট্ট একটা শিব ঠাকুর আছে পিতলের। আর আমরা গোটা গোটা ফল দিই, গোটা গোটা ফল দিয়ে পুজো করি। আর আমার বরমশাইকেও বললাম একটু যে দুধ ঢেলে দিতে, তো দেখো দুধ ঢেলে দিচ্ছে। তো এবার আমরা চলে গেছিলাম ঘরে পুজো টুজো সেরে মন্দিরে। তো পাশেই একটা মন্দির, সেখানে অনেক রকমের ঠাকুর আছে। তো আমার সোনামাকে দেখতে পেলে। তো এখানে এটা বাইরের দিকে একটা শিব ঠাকুর, এটাও একটা শিব ঠাকুর, আর এটা দাত্রেয় ভগবান। আর সোনামাকে দেখো। আর এখানে নারায়ণ, লক্ষ্মী, গণেশ, আর আমি দাঁড়িয়ে আছি এখানে ফটো তুলছিলাম। আর এখানেও একটা শিব ঠাকুর, আর এটা হচ্ছে নন্দী মহারাজ, আর এটা হচ্ছে মেন শিব ঠাকুর মন্দির। আর আমরা একটা ফটো তুলে নিলাম। তারপর আমরা ঘর চলে এসেছি। তো ঘরে এসে একটু সাবুদানা মাখাবো। তো প্রথমে আমি সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর বড় বড় সাবুদানা, তো একটু কলা, নারকেল কোড়া, আর একটু চিনি, আর একটুখানি দুধটা একটু গরম করে নিয়েছি। কাঁচা দুধ ভাল লাগে না, সেই জন্য অনেকে কাঁচা দুধ দিয়ে মাখায়, তো কাঁচা দুধ ভাল লাগে না বলে সেই জন্য এই দেখো একটু দুধটা গরম করে নিয়েছি। তো গরম করে সাবুদানার মধ্যে ঢেলে দিয়েছি, আর চিনিও দিয়ে দিলাম, একটু কম করে চিনি দেব, বেশি চিনি দেব না। তো তোমরা কে কীরকম সাবুদানা করো কমেন্টে অবশ্যই জানাবে। আমি তো এরকমই করি। তো আর এখানে তো প্রচুর গরম পড়েছে, তাই আমি হালকা পাতলা একটা শাড়ি পরে গেছিলাম। প্রচুর গরম লাগছিল আর প্রচুর ভিড় মন্দিরে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর দেখো এখানে আমার সাবুদানাটা মাখা হয়ে গেছে, এবার আমরা সবাই খাবো। আর এখানে দেখো আমার সোনামা কী করছে, তরমুজ নিয়ে খেতে বসে গেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এতটুকুই। ফিরে আসবো আবার কোনো ভিডিও নিয়ে।